নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। দাম বাড়ানোর পরে রয়েছে ভোজ্য তেলের সংকট। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানতে চাই, কোন পণ্যের দাম কমেছে বা বেড়েছে কিনা, আর ভোজ্য তেলের যে সংকট ছিল সেটি কেমন রয়েছে? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম কাজীরদেউরি বাজার। আপনি ঠিক আমার পেছনটাই দেখতে পাচ্ছেন, যেখানে আসলে সারি সারিভাবে নানা রকমের সবজি সাজানো রয়েছে। পাশাপাশি অন্যান্য দোকানগুলোতে মাছ, মাংস এবং মুরগির ডিম সহ নানা পণ্য এখানে সাজানো আছে। আমরা আসলে যেটি দেখছি সেটি হচ্ছে গত সপ্তাহের তুলনায় শীতকালের যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো এখন ক্রমশ কমতির দিকে। আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় অনেক সবজি একেবারে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এই ক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে বৃষ্টিসহ নানা ঝামেলা ছিল, যে কারণে ফসলের ক্ষতি হয়েছিল। কিন্তু টানা 1.5 থেকে 2 মাস ধরে বৃষ্টি না হওয়ার কারণে এবং আবহাওয়া অনুকূলে থাকায় সবজির যে ফলন সেটি আসলে বেশ বেড়েছে এবং সেই কারণে দেশের নানা জায়গা থেকে এখানে সবজি আসা শুরু করেছে এবং সেই একই কারণে সবজির দাম এখন একেবারেই নাগালের মধ্যে। তবে আমরা যেটি দেখছি সেটা হচ্ছে মুরগির দাম কিছুটা বেড়েছে। আমরা দেখছি দেশি মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 210 থেকে 220 টাকা, সেটি এই সপ্তাহ 30 টাকা বেড়ে সেটি এখন বিক্রি হচ্ছে 550 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 170 টাকা দেখছিলাম, সেটি এখন 180 থেকে 90 টাকা ক্ষেত্রে বিশেষ বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির দাম বেড়েছে। এক্ষেত্রে আসলে নানা রকম যুক্তি তারা দেখাচ্ছেন। কেউ কেউ বলছেন যে আসলে ক্রমাগত লোকসানের ফলে অনেক খামারি তাদের যে ব্যবসা ছিল সেটি খামার ছিল সেটি তারা বন্ধ করে দিয়েছেন এবং যেহেতু খামার কমেছে, চাহিদার তুলনায় আসলে খামারিরা মুরগি সরবরাহ করতে পারছেন এবং সেই কারণে প্রতি সপ্তাহে আসলে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিছুটা তারতম্য হচ্ছে। দেশি মুরগি যেহেতু চাষ খুব মানুষের বাসাবাড়িতে যেহেতু চাষ করা হয় না, সঙ্গত কারণে এটির এক ধরনের সংকট রয়েছে এবং সেই কারণে দাম বাড়তি। এছাড়া আমরা যদি ডিমের কথা বলি, ডিমের দাম আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যে 145 টাকা বিক্রি হয়েছিল, এই সপ্তাহ ঠিক একইভাবে আছে। এছাড়া আমরা যদি তেল, চিনি এবং অন্যান্য যে সমস্ত মুদি সামগ্রী রয়েছে সেগুলোর দামও যদি বলি, তাহলে দেখা যায় যে আসলে গত সপ্তাহের তুলনায় কোনো পণ্যের দাম বেড়েছে, কোনোটির দাম সামান্য কমেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে এই সপ্তাহে বাজার দর এতটুকুই। আচ্ছা রিটন, আপনি সাথেই থাকবেন। এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, কারওয়ান বাজারে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে এবং ভোজ্য তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেটি আসলে কতটা রয়েছে এবং এটার বিষয়ে আসলে কি বলছেন বিক্রেতারা? রাকিব, আপনার সাথে কথা বলার আগে প্রথমে আমি বাজারের চিত্রটা যদি একটু দেখাই। সাপ্তাহিক শুক্রবার অর্থাৎ ছুটির দিনে যেহেতু এখন শীতের প্রকোপ একটু বাড়তে শুরু করেছে, ক্রেতা সমাগম আস্তে আস্তে বাড়ছে। তবে ক্রেতা সমাগম বাড়লেও কিন্তু আসলে ক্রেতাদের দুশ্চিন্তা কিন্তু একই সাথে বাড়ছে। এই দুশ্চিন্তার কারণটা হচ্ছে ভোজ্য তেল নিয়ে। এখানে উল্লেখ করা ভালো যে গত সোমবারে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু প্রতি লিটার সয়াবিন তেলের দাম 8 টাকা বৃদ্ধি করেছিল। তার আগে থেকেই আমরা দেখেছিলাম প্রায় 2-3 সপ্তাহ ধরে বাজারে ভোজ্য তেলের যে সংকট ছিল সেটা কিন্তু এখনও কাটেনি। দাম বাড়িয়ে তাদের দাবি ছিল আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জন্য দেশের দামে সমন্বয় করা, এবং সরকার থেকে সেটা করলো। সেটা কিন্তু এখনও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বাজারে। এখানে রাজধানী কারওয়ান বাজারে বেশ কয়েকটি দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছে হাতে গোনা 1টি থেকে 2টি ব্র্যান্ডেড তেল বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া বেশিরভাগ কোম্পানি কিন্তু তাদের সরবরাহটা এখনও স্বাভাবিক করে না। কবে নাগাদ স্বাভাবিক হবে তারা বলছে যে আরও 2-3 দিন লাগবে। এবং তারা যেটা বলছে যে আসলে যারা বিক্রেতা তারা যেটা বলছে যে আগের তুলনায় কিছুটা হলেও তারা কম পাচ্ছে এবং এই তুলনায় যেই পরিমাণ চাহিদা না থাকে, অনেক সময় তারা তেলের বোতলের সাথে অন্যান্য পণ্য কেনার জন্য উৎসাহ দিচ্ছে যাতে তাদের এই লাভটা থাকে। এর পাশাপাশি যদি অন্য বিষয়টা বলে, চালের দাম দীর্ঘদিন উচ্চ মূল্যে এক জায়গায় স্থির ছিল, সেটা কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 2 টাকা মতো বৃদ্ধি পেয়েছে। কেন দামটা বৃদ্ধি পেল? যেখানে বিক্রেতা তারা যেটা বলছে যে উত্তরাঞ্চল সহ যে বড় বড় মোকামগুলো বেশিরভাগ উত্তর অঞ্চলে, সেখানে সরবরাহটা কমে গেছে এবং এই জন্য কিন্তু বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়ছে। পাশাপাশি নতুন আলুর দামটা একটু কমেছে, পেঁয়াজের দামটাও কমেছে। বেশিরভাগ সবজি যেহেতু এখনও পুরোপুরি মৌসুম শুরু হয়ে গেছে, শীতকালীন সবজি সরবরাহটা ভালো বাজারে, যার দরুন দামটাও কিন্তু কমেছে। এর পাশাপাশি ডিমের ডজনও কিন্তু বিক্রি হচ্ছে 135 থেকে 150 টাকা ডজনে। ব্রয়লার মুরগি প্রায় 200 টাকা অর্থাৎ 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি এক কথা আপনাকে বলা হয়, সব কিছু মিলিয়ে বাজারে
ক্রেতাদের মূল যে আতঙ্ক বা মূল যে দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে ভোজ্য তেলের বিষয় এবং বলা যায় যে প্রায় ৩-৪ মাস পরেই যে পবিত্র রমজান শুরু হবে সেই রমজান মাসে এই ভোজ্য তেলের সরবরাহটা স্বাভাবিক হবে কিনা বা ওই সময় এই তেলের কোনো সংকট হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটা দুশ্চিন্তা রয়ে গেছে। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং রমজানে কোনো সমস্যা হবে না, কিন্তু সেই সরকারি বক্তব্য আর বাজারের চিত্র পুরোপুরি ভিন্ন দেখতে পাচ্ছে এই বাজারে এসে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।